বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা অভিনেতা হলেন সৌমিত্র চ্যাটার্জি। 2020 সালের 15ই নভেম্বর আমরা হারিয়েছি তাঁকে। সৌমিত্র বাবুর স্ত্রী দীপা দেবীও প্রয়াত হয়েছেন স্বামীর প্রয়াণের 4 মাস পরই। মা বাবার মৃত্যুর পর সব দিক সামলেছেন কন্যা পৌলমী। পৌলমী একজন জনপ্রিয় থিয়েটার কর্মী। তাঁকে অনেকে চিনলেও অচেনায় থেকে গিয়েছেন সৌমিত্র পুত্র সৌগত চ্যাটার্জি। তাকে নিয়ে আলোচনা হয় না বললেই চলে। 1960 সালের 18ই এপ্রিল ভালোবেসে দীপা দেবীকে বিয়ে করেন সৌমিত্র বাবু। বিবাহের 1 বছর পর 1961 সালের 27শে সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে জন্ম নেয় জ্যেষ্ঠ পুত্র সৌগত। পরিবারের আদরের বাবু। ছোটবেলা থেকে সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠা সৌগত স্বাভাবিকভাবেই সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সঙ্গীত সাধনায় ব্রতী হন সৌগত বাবু। সঙ্গীতের টানে পাড়ি দিয়েছিলেন সুদূর লন্ডনে। লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিকে বেহালা বাদনে গ্রেড 5ম, 6ষ্ঠ ও 7ম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর সিনেমা পরিচালনার ইচ্ছা নিয়ে টলিউডে পা রাখেন সৌগত চ্যাটার্জি। তপন সিনহা পরিচালিত অন্তর্ধান ছবিতে সহ পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন তিনি। নৃপেন গঙ্গোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায় বিষয়ক একটি তথ্যচিত্রেও সহ পরিচালক ছিলেন সৌগত বাবু। তিনি একাধারে লেখক, অনুবাদক ও বেহালা বাদক। ছোটবেলা থেকেই নানা ধরনের বই পড়তে ভালোবাসেন তিনি। সৌগত চট্টোপাধ্যায়ের লেখা 14টি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কয়েক বছর আগেই শুধু কবিতার জন্য নামক একটি অনুবাদ কবিতার সংকলনে অনুবাদকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত চট্টোপাধ্যায় ও তাঁর 2 বন্ধু দীপান ভৌমিক ও অপু চট্টোপাধ্যায়কে। মৃত্যুর কয়েকদিন আগে এই বইটি পড়েছিলেন সৌমিত্র বাবু। বাবার মৃত্যুর পর এক সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে সৌগতবাবু বলেন, ছোটবেলা থেকেই দেখেছি বাবা অভিনয় করতেন ও সাহিত্য পড়তেন। বড় হবার পর বাবা আমাকে প্রচুর বই দিতেন পড়ার জন্য। সেখান থেকেই ক্রমশ লেখালেখির ইচ্ছা জাগে। বলতে গেলে বাবার অনুপ্রেরণাতেই সৌগতবাবুর সাহিত্য চর্চা। আজ বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি বুকে নিয়ে প্রচার বিমুখ এক নিভৃতচারী লেখক হয়ে রয়ে গেলেন সৌগত চ্যাটার্জি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।